হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে। আর আজকে আমি আছি মদিনায়, মসজিদে নববীতে। চেষ্টা করব আপনাদেরকে সবকিছু ঘুরে দেখানোর জন্য। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। মসজিদে নববীতে পৌঁছে দেখলাম ফজরের নামাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের বাস দেরি হওয়ার কারণে আমরা জামাতে ফজরের নামাজটাকে পড়তে পারিনি। এমন কোনো লোক নাই যে মসজিদে নববীতে আসে আর মসজিদে নববীর এই সবুজ গম্বুজটির সাথে সেলফি তোলে না। আসলে এই সবুজ গম্বুজটির দিকে যতবার তাকে নিজের থেকে কেন জানি একটা ভালো লাগা কাজ করে। এটা আসলে যারা আসছেন, যারা সামনাসামনি দেখছেন, আসলে তারাই অনুভব করতে পারবেন। অলরেডি সকাল হয়ে গিয়েছে, তো আমি মদিনার মসজিদে নববীর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর খেয়াল রাখছিলাম যে জান্নাতুল বাকের দরজাটা খুলেছে কিনা। কেননা আমি যখন গতবার আসছিলাম তখন আমি দেখছি যে ফজরের নামাজের পরপরই জান্নাতুল বাকের দরজাটা খুলে। কেননা জান্নাতুল বাকে সবসময় তারা খোলা রাখে না, কিছু নির্দিষ্ট সময় থাকে। আর তার মধ্যে একটি সময় হলো ফজরের নামাজের পরপর। অসংখ্য মানুষ জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য সিরিয়াল ধরে যাচ্ছিল। আমিও যাচ্ছিলাম ভিডিও করতে করতে। সেই মুহূর্তে পুলিশ এসে আমাকে ভিডিও বন্ধ করার কথা বললো। আমিও ভিডিও বন্ধ করে তারপরে এগোতে লাগলাম। এ হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে কবরস্থ আছেন অসংখ্য সাহাবী এবং ইসলামে যাদের অনেক অবদান রয়েছে, এরকম অসংখ্য মানুষ এই জান্নাতুল বাকিতেই কবরস্থ আছেন। 5 মিনিটের মতো জান্নাতুল বাকিতে থাকার পর আমরা জান্নাতুল বাকি থেকে বেরিয়ে পড়লাম। জান্নাতুল বাকি থেকে বের হওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে। অলরেডি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভেতরে প্রবেশ করলাম। আর আমাদের সাথে আরও অসংখ্য মানুষ একই সাথে প্রবেশ করছে সেখানে। তারা সবাই দুরূদ পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। পর্দার অপর পাশের অংশটি হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ এই অংশটিকে হাদিসে বলা হয়েছে জান্নাতের একটি অংশ। আর এখানে আপনি নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই এখানে আসার আগে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে তারপরে আপনি রিয়াজুল জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তার পাশে শায়িত আছেন হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রওজা জিয়ারতের জন্য আসলে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আর তা হলো আপনার আদবের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে এসে এমন কোনো কাজ করবেন না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হয়। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার এক্সিট গেট। রওজা জিয়ারতের পর মসজিদে নববীর আশপাশটা আর একটু ঘুরে দেখছিলাম। আজকের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর, ঠান্ডা মনোরম, যার কারণে সেখানে ঘোরাঘুরি করতেও ভালো লাগছিল। আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।